হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছো তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, সব পড়তে চলে এসেছিলো, তার জন্য ওদেরকে পড়ানো ছিল, তাই ওদেরকে পড়াতে বসে পড়েছিলাম। তারপর পড়িয়ে টড়িয়ে খিদে পেয়ে গেছিলো, তার যে সকালে ব্রেকফাস্টে ছিল মুড়ি আর আলু চচ্চড়ি। তো তারপর দেখো মা বলেছিল যে সবজিগুলো কেটে দিতে, কিন্তু আমি তো এঁচড় কাটতে পারি না, তাই মা এঁচড়টা কেটে দিয়েছিল, আমি ছাড়িয়ে দিয়েছিলাম, আর বাদবাকি সবজিগুলো আমিই কেটে দিয়েছিলাম। বোন মাঝে বিস্কুট খাচ্ছিল বলে এক কামড় আমাকে দিয়েই গেল, বলে এ না তুইও এক কামড় নে। তারপরে কী করবো, সবজিগুলো কাটার পর এদিক ওদিক সব সবজির খোলাগুলো পড়েছিল বলে ঘরটা আমি ছিটিয়ে দিলাম। কিন্তু দেখো একবার মা আসছে একবার বোন আসছে, এইভাবে কি আর ঝেটানো যায় পরিষ্কারভাবে? তাও ধুলো হয়তো থেকে গেছে, জানি না, তাও যতটা পেরেছি পরিষ্কারই করে দিয়েছি। কিন্তু তারপর দেখো আমি একটু ঝুলে নিয়েছি, কেননা আমার ঝুলতে খুব ভালো লাগে, আর স্নান করার আগে আমি একটু ঝুলেই নিই। বাবা ওটা রডটা লাগিয়ে দিয়েছে ভালো করে, আবার যাতে হাতে না লাগে তার জন্য কাপড়ও জড়িয়ে দিয়েছে। আর তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি, কিন্তু ছাদে অনেক জামা কাপড় ছিল, তাই সেইগুলোকে তুলে ভাঁজ করে নিচ্ছিলাম। দেখো আমার অবস্থাতে পুরো পাগলির মতো লাগছিল। তারপর তো আমি জামা কাপড় একটু ভাঁজ করে নিলাম। হ্যাঁ, সংসারের কাজ আমি মোটামুটি সবই পারি, শুধু রান্নাটা বাদ দিয়ে পারি খুবই কম। এখনও পর্যন্ত পুরোপুরি সব শিখে উঠতে পারিনি, তবে আস্তে আস্তে সব শিখে যাব। আর বাবা কাজে চলে গেছিলো, তার জন্য যত বাবার বাইরের জামা কাপড় ছিল মা কেচে দিয়েছিল, সেইগুলো গোছ করে বাবার শোকেসের মধ্যে তুলে দিয়েছিলাম। তারপর নিচে আসলাম, নিচে এসে মা বললো যে খাওয়া দাওয়া করে নিতে দুপুরের। আর দেখো আমাদের মা ভাতও বেড়ে দিয়েছে খাওয়ার জন্য, তো আমরা সবাই খেয়ে নিলাম। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আমি আশা করছি এরকম ভিডিও আমি তোমাদের আরও দিতে পারবো। তো দেখো আজকে আমাদের খাবারের মেনুতে ছিল পটল ভাজা, এঁচোড় চিংড়ি। আর হ্যাঁ, তোমরা যে চিংড়ি মাছের মাথাগুলো সবাই ফেলে দাও, ওইটা কিন্তু আমি ফেলি না, আমি রেখে দিই, মা আমাকে একটু স্পেশাল করে বানিয়ে দেয় একটা খাবার, চিংড়ি মাছের মাথা বাটা। যদি তোমরা জানতে চাও যে এইটা কীভাবে করে, তো তোমরা বলো, আমি রেসিপিটা মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে তোমাদেরকে বলে দেবো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ ভিডিওটা টাটা।